অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2024। এখন এই সপ্তাহে যে গ্রহ সমাবেশ তাতে দেখা যাচ্ছে যে বৃষে থাকছেন বৃহস্পতি, কর্কটে থাকছেন মঙ্গল, কন্যায় থাকছেন কেতু এবং বৃশ্চিকে রবি, বুধ এবং 1 তারিখ থেকে চন্দ্র এখানে আছেন। আর শুক্র আছেন ধনুতে। পরে শুক্র 3 তারিখে 3 ডিসেম্বরে শুক্র চলে যাচ্ছেন মকরে। আর শনি থাকছেন কুম্ভে, রাহু থাকছেন মীনে। চন্দ্র তার এই নক্ষত্র পরিক্রমায় বৃশ্চিক রাশি থেকে যাবেন হচ্ছে কুম্ভ রাশি পর্যন্ত। এই সময় তিনি যে নক্ষত্র পরিভ্রমণ করবেন সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্র পর্যন্ত পরিভ্রমণ করবেন। এতে যে তিথি সঞ্চার হবে সেই তিথি সঞ্চার হচ্ছে অমাবস্যা থেকে শুক্লা ষষ্ঠী পর্যন্ত, অমাবস্যা থেকে শুক্লা ষষ্ঠী পর্যন্ত। আর যোগ সৃষ্টি হবে এতে সুকর্মা যোগ থেকে হর্ষণ যোগ পর্যন্ত, সুকর্মা থেকে হর্ষণ যোগ। এখন এই যে নতুন সপ্তাহ, এই নতুন সপ্তাহ একটা বিশেষ সপ্তাহ হবে বেশ কিছু রাশির পক্ষে। এই সপ্তাহটা বেশ ভালো হবে, বেশ তাদের সমস্ত কিছুই ভালো যাবে। তবে অল্প কিছু রাশির জাতক জাতিকাদের কিছুটা সমস্যা আসবে। এখন আমরা দেখব এই সপ্তাহটা কার কেমন যাবে, কোন কোন রাশির কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা খুবই তাদের পক্ষে শুভ হবে। অর্থনৈতিক অবস্থাও তাদের ভালো থাকবে। যে কোনো কাজেই তাদের যে কাঙ্ক্ষিত যে সাফল্য তারা আশা করেন, যে কাঙ্ক্ষিত সাফল্য সেটা তারা পাবেন। মেষ রাশির জাতক জাতিকারা যারা নাকি তাদের যে সার্ভিস সেক্টরে আছেন সেটা যদি তারা চেঞ্জ করতে চান বা প্রমোশনের জন্য যদি ওয়েট করে থাকেন তাহলে কিন্তু এই সপ্তাহে তাদের সেই ইচ্ছাটা পূরণ হতে পারে। আর তাদের সার্ভিস সেক্টরে যেখানে তিনি কাজ করেন সেখানে সবাই তাদের উপরে কিন্তু সদয় থাকবেন। তাদের ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পাবেন, সবার থেকে সহযোগিতা পাবেন। আর আপনার যে সন্তান, এই সন্তানের কাছ থেকে সন্তানের ব্যাপারেও খুব ভালো একটা রেজাল্ট পাবেন। কর্মক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে এই মেষ রাশির জাতক জাতিকাদের খ্যাতি এবং সুনাম বৃদ্ধি পাবে। যারা ব্যবসায়ী, মেষ রাশির জাতক জাতিকারা যারা নাকি ব্যবসায়ী আছেন তাদের জন্য এই সময়টা ভালো সময়। তারা ব্যবসা ভালো হবে, তাদের ব্যবসায় লাভ হবে তাদের। আর প্রেমিক প্রেমিকাদের পক্ষেও কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের পক্ষেও সময়টা অনুকূলে থাকবে। কারোর সঙ্গে
যদি বন্ধুত্ব থেকে থাকে সেটা কিন্তু প্রেমে ট্রান্সফার হয়ে যেতে পারে, প্রেম হয়ে যেতে পারে, তার সঙ্গে প্রেমের সম্পর্কে পরিণত হয়ে যেতে পারে। আর মেষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনও এই সপ্তাহটা সুখের হবে। মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে যে শুভ সংখ্যা, সেই শুভ সংখ্যা হচ্ছে 3, 7 আর শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এই হলো মেষ রাশির জাতক জাতিকাদের এই 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বরের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে বাজে কমেন্ট কেউ করবেন না। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের রাশিফল। বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সময় বৃষ রাশির জাতক জাতিকারা কোনো ধর্মীয় কার্যকলাপে খুব আগ্রহী হয়ে উঠবেন এবং বাড়িতে অথবা কোনো একটা জায়গায়, সমাজ বলে তাকে, কোনো একটা জায়গায় বা সমাজের মধ্যে তারা একটা ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করতে পারেন, এরকম সম্ভাবনা আছে। মানে আধ্যাত্মিক ব্যাপারে তারা একটু এগিয়ে যাবেন। আর এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের তীর্থযাত্রা করারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকারা যারা নাকি দীর্ঘদিন ধরে বিদেশে আছেন, সেখানে তাদের কেরিয়ার বা ব্যবসাকে প্রতিষ্ঠা করার ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এই সপ্তাহটায় কিন্তু তারা সেই সাফল্যটা পেতে পারেন। এই সপ্তাহের মধ্যে একটা দুর্দান্ত সাফল্য তাদের আসবে। আর বৃষ রাশির জাতক জাতিকারা যারা নাকি উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে আসতে চাইছেন, সেইখানে যে সমস্ত বাধা ছিল সেই বাধাগুলো তাদের কেটে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, আর তারা এগিয়ে যেতে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের যারা নাকি মামলা চলছিল, তাদের মামলা সংক্রান্ত যে সমস্ত ব্যাপারগুলো নিষ্পত্তি হচ্ছিল না, সেই মামলা সংক্রান্ত সেই সমস্ত জিনিসগুলো, আদালত সংক্রান্ত যে সমস্ত ব্যাপারগুলো ছিল সেইগুলো কিন্তু নিষ্পত্তি হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আছে। হয়তো নিষ্পত্তি হয়ে যাবে এই সপ্তাহে, এমন একটা অবস্থা আছে। বৃষ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2024 রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে বাজে কমেন্ট কেউ করবেন না। মিথুন রাশির জাতক জাতিকাদের যে সমস্ত পরিকল্পনা রয়েছিল, যে কাজগুলো নিয়ে পরিকল্পনা করেছিলেন তারা, তাদের আর্থিক অবস্থার কারণে তারা সেগুলো করতে পারছিলেন না। এই আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে তাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে তারা সেই জায়গাটা যেতে পারবেন। যারা মিথুন রাশির জাতক জাতিকারা যারা নাকি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, যে কোনো ধরনের পরীক্ষাই তারা প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তাদের মধ্যে কিন্তু অলসতা এসে যাচ্ছে। অলসতা আসলে হবে না, তাদের অ্যাক্টিভলি সেদিকে এগিয়ে যেতে হবে, অলসতাটাকে এড়াতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কিছুটা পারিবারিক সমস্যার কারণে
মানসিক চাপের মধ্য দিয়ে তারা যেতে হবে তাদের। হ্যাঁ, মানসিক চাপের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে। আর জমি বা সম্পত্তি নিয়ে একটা বিরোধ তার সামনে আসবে, বিরোধের সম্মুখীন হতে হবে। কিন্তু মাথা ঠান্ডা রেখে সেগুলোকে সলভ করতে হবে। বাধা অবশ্যই আসে, প্রত্যেক কর্মের মধ্যেই বাধা আসে, কিন্তু আমাদের মাথা ঠান্ডা রেখে সেগুলোকে সলভ করতে হবে। চাকরি যারা নাকি সার্ভিসে আছেন, সার্ভিস সেক্টরে আছেন, যে কোনো ধরনের সার্ভিস, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, যারা সার্ভিস সেক্টরে আছেন তাদের দেখা যাচ্ছে কর্মের জন্যই হোক, কর্মের কারণেই হোক বা অন্য কারণেই হোক, স্বল্প দূরত্বে কিছু ভ্রমণ তাদের করতে হবে, এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। আর কিন্তু সাবধানে সেটা করতে হবে। এমনিতেও তাদের চলাফেরাটা সাবধানে করতে হবে এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের, যাতে বিপদ এড়ানো যায়। সুতরাং যদি ভ্রমণ করতে হয় সেই সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2024 রাশিফল। কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের অর্থের ব্যাপারে তাদের সময় দিতে হবে এবং তাদের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে বাড়াতে হবে যাতে তাদের অর্থ আয়টা বেশি হয়। কিন্তু কিছু অপ্রয়োজনীয় সমস্যা, যে সমস্যা প্রয়োজন নেই, এমন বাজে সমস্যা, সেই সমস্যার মধ্যে তারা পড়তে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। কিন্তু স্থির বুদ্ধি রেখে সেগুলো সমস্যার সমাধান তাদের করতে হবে। আর যারা নাকি শিক্ষার্থী আছেন তাদের ভালো রেজাল্ট পেতে গেলে তাদের কিন্তু কঠোর পরিশ্রম করা, এটা কিন্তু দরকার হবে এবং করতেই হবে। যদি ভালো ফলাফল করতে হয় কঠোর পরিশ্রম তাদের করতে হবে। যারা নাকি চাকরির চেষ্টা করছেন বা নতুন ব্যবসা করার জন্য পরিকল্পনা করছেন, আপনারা চেষ্টা করুন, ভালো করে চেষ্টা করুন, সুতরাং আপনারা সাকসেস হতে পারবেন। খালি পরিকল্পনা করে কোনো কাজ হবে না, তার জন্য আপনাকে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, তবে সাফল্য আপনি পাবেন। আর কোনো বিতর্কে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কোনো বিতর্কে না জড়ানোই ভালো। বিতর্ক থেকে দূরে থাকুন। যদি এমন কোনো পরিস্থিতি হয় যে বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে, সেখানে যাওয়ার দরকার নেই, চুপ করে যান, কোনো কথা বলবেন না, বিতর্ক থেকে দূরে থাকুন। আর কোনোভাবেই কারো কথাতেই শর্টকাট রাস্তায় এই তাড়াতাড়ি কোনো কিছু অর্জনের চেষ্টা করা কিন্তু ভুল হবে। এটা করলে আমি তাড়াতাড়ি পেয়ে যাব, এটা করলে আমি তাড়াতাড়ি সাকসেস পাবো, এই ধারণা কিন্তু ভুল। এটা কিন্তু আসবে আপনার জীবনে, এই সপ্তাহে আসবে। সুতরাং এর থেকে কিন্তু এই ভুলটা কিন্তু করবেন না, যে শর্টকাট রাস্তায় যাবেন না। তবে যারা নাকি প্রেমের সম্পর্কে আছেন কর্কট রাশির জাতক জাতিকারা, তবে আপনার যে সঙ্গী, জাতক জাতিকারা তাদের যে সঙ্গী, তাদের কথা শুনুন, তাদের ইমোশনটাকে বুঝুন এবং তাদেরকে সম্মান করুন। উভয়কে বলছি, জাতককেও বলছি, জাতিকাকেও বলছি। তাদের ইমোশনটাকে বুঝতে হবে তারা কি চাইছে, তাহলে কিন্তু প্রেমের সম্পর্কটা ভালো হবে। আর যারা নাকি আপনার শুভাকাঙ্ক্ষী আছে, কর্কট রাশির জাতক জাতিকাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, আপনার যে হার্ড টাইম, কঠিন সময়, এই কঠিন সময় কিন্তু যখনই কঠিন সময় আসবে এই সপ্তাহে কোনো একটা ব্যাপারে, আপনি যারা শুভাকাঙ্ক্ষী তাদের কাছে যান,
সরি, তারা কিন্তু আপনাকে সাহায্য করবে, সমর্থন করবে। যেতে লজ্জা করলে হবে না, চিন্তা করলে হবে না। সমস্যায় পড়লে তাদের কাছে গেলে আপনি কিন্তু তাদের থেকে সাহায্য পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 5, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে বাজে কমেন্ট কেউ করবেন না আশা করি। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2024-এর রাশিফল। সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে তাদের জীবনে একটা বড় পরিবর্তন দেখতে পাবেন, ভালো পরিবর্তন তাদের আসবে। যদি কোনো কাজ, সে অর্থনৈতিক ব্যাপারে হোক বা অন্যান্য ব্যাপারে হোক, একটা ভালো পরিবর্তন তাদের জীবনে আসবে সিংহ রাশির জাতক জাতিকাদের। যদি কোনো কাজ দীর্ঘদিন থেকে আটকে আছে, করতে পারছেন না, আটকে থাকে, তাহলে কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় সেই কাজ কিন্তু হয়ে যাবে, সম্পন্ন হবে। আর যারা নাকি পাওয়ারে আছে, পলিটিক্যাল পাওয়ারে আছে এবং যারা নাকি গভর্নমেন্টে আছে, এই ধরনের লোকেদের সঙ্গে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। হ্যাঁ, এবং সেই অ্যাডভান্টেজ, সেই যে ঘনিষ্ঠতা বৃদ্ধির যে অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা এবারে এই সপ্তাহে নিতে পারবেন এবং একটা সম্পূর্ণ সুবিধা আপনার জীবনে আসবে। যারা নাকি সার্ভিস সেক্টরে আছেন, সে গভর্নমেন্ট সেক্টর হোক, প্রাইভেট সেক্টর হোক, যেখানেই আছেন, সেখানে কিন্তু আপনাদের একটা প্রমোশনের সুযোগ আছে, সুযোগ পাবেন না আপনারা। এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে যে একটা প্রমোশন আপনাদের হবে। কিন্তু এই যে কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রে একটা বড় দায়িত্ব আপনাদের উপরে আসবে। সেই একটা বড় দায়িত্ব আপনারা পাবেন এই সিংহ রাশির জাতক জাতিকারা। আর কাজের জন্য, কাজের কারণে, কর্মের ক্ষেত্রে এই জন্য বেশ কিছু দূরে কিন্তু ভ্রমণ হতে পারে। হয়তো কোনো মিটিং বা অন্য কিছু ব্যাপারে দূরে কোথাও যেতে হয়। আপনি যে স্থানে আছেন, যে কর্মস্থলে আছেন, সেখান থেকে বহু দূরে আপনাকে কিন্তু ভ্রমণে যেতে হতে পারে, কাজের কারণে বা অন্য কোনো কারণেও যেতে হতে পারে। যদি কারোর সঙ্গে হঠাৎ সাম্প্রতিককালে বন্ধুত্ব হয়ে থাকে সিংহ রাশির জাতক জাতিকাদের, তাহলে সেটা কিন্তু প্রেমে ট্রান্সফার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, 4 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা আসব কন্যা রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2024। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সপ্তাহটা সৌভাগ্য বয়ে নিয়ে আসবে বিভিন্ন দিক থেকে। সে অর্থনৈতিক হোক বা অন্য কোনো ব্যাপার হোক, তাদের ক্ষেত্রে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। আর বিভিন্ন দিক থেকে জীবনে এই কন্যা রাশির জাতক জাতিকারা সপ্তাহের শুরু থেকেই, মানে আজ থেকেই, শুরু থেকেই বিভিন্ন ক্ষেত্রে আপনি ভালো ভালো খবর পাবেন আপনার ফেভারে। অনেক দিন ধরে কন্যা রাশির জাতক জাতিকারা যারা নাকি প্রমোশনের আশা করছিলেন, ডেভেলপমেন্টের আশা করছিলেন বা কোনো ট্রান্সফারের আশা করছিলেন, হ্যাঁ, যেখানে আছেন সেখান থেকে হয়তো হোম ডিস্ট্রিক্টে আসবেন, এরকম একটা ট্রান্সফারের আশা করছিলেন, সেই ইচ্ছা কিন্তু এই সপ্তাহে পূরণ হওয়ার সম্ভাবনা
দেখা যাচ্ছে এবং পূরণ হবে হয়তো। যারা নাকি কন্যা রাশির জাতক জাতিকারা যারা নাকি অবিবাহিত, বিবাহের জন্য চেষ্টা করছিলেন, বিবাহ হচ্ছিল না বলে চেষ্টা করছিলেন, তাদের কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের বিয়ে ঠিক হয়ে যেতে পারে। বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা নাকি পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা এইসবের জন্য প্রস্তুতি দিচ্ছিলেন, পরীক্ষায় এসে গেছে, পরীক্ষা দেবেন, যদি এই সপ্তাহে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত ফল, যে সাফল্য তারা আশা করছিলেন সেই সাফল্য লাভ তারা করবেন এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন। মোট কথা কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা দেখা যাচ্ছে বিরাট একটা সাকসেস নিয়ে আসবে, সৌভাগ্য নিয়ে আসবে। কন্যা রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 1-6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এ হলো কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বরের সাপ্তাহিক রাশিফল। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল, এই 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2024। আর তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা খুবই ভালো হবে। অর্থনৈতিক অবস্থা খুবই ভালো থাকবে, বিভিন্ন দিক থেকে তাদের ভালো খবর আসবে। মোট কথা এই সপ্তাহটা তাদের সৌভাগ্য নিয়ে আসবে, বিভিন্ন দিক থেকে তাদের সৌভাগ্য নিয়ে আসবে। আর বিভিন্ন জায়গা থেকেই তারা সাকসেসের খবর পাবেন, ভালো খবর পাবেন। দীর্ঘ যে পদোন্নতি বা চাকরি ক্ষেত্রে যে পদোন্নতি আশা করছিলেন, যেটা হয়নি, দীর্ঘ প্রতীক্ষিত, বা ট্রান্সফারের চেষ্টা করছিলেন, সেই আশাটাও পূর্ণ হয়নি, সেটা কিন্তু তাদের এবার হবে। তাদের পদোন্নতিও হবে, ট্রান্সফারও তারা তাদের মনোমতো জায়গায় পাবেন। যারা নাকি এই তুলা রাশির জাতক জাতিকারা যারা নাকি অবিবাহিত, যাদের বিয়ে হচ্ছিল না, চেষ্টা করছিলেন, হচ্ছিল না, তাদের কিন্তু এই সপ্তাহে প্রচেষ্টা থাকলে, যদি তারা বসে থাকেন তাহলে হবে না। যে কোনো সাকসেস পেতে গেলে প্রচেষ্টা করতে হয়, খাটতে হয়। সুতরাং যদি প্রচেষ্টা করেন তাহলে তুলা রাশির জাতক জাতিকারা যারা নাকি অবিবাহিত আছেন, যারা বিয়ের জন্য চেষ্টা করছিলেন, হচ্ছিল না, তাদের কিন্তু এই সপ্তাহে বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, হবে। আর তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ধর্মীয় কার্যকলাপে খুবই আগ্রহী হয়ে উঠবেন। তারা কোনো তীর্থে যাবার পরিকল্পনা করতে পারেন এবং তীর্থযাত্রার একটা বিরাট সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা নাকি হায়ার এডুকেশানে যেতে চাইছিলেন, যেতে পারছিলেন না, সেখান থেকে সমস্ত বাধা তাদের দূর হয়ে যাবে, তারা এগোতে পারবেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে এগোতে পারবেন। আদালতে যদি তুলা রাশির জাতক জাতিকাদের কোনো মামলা হচ্ছিল, সেটা নিষ্পত্তি হচ্ছিল না, সেটা দেখা যাচ্ছে সেই মামলারও নিষ্পত্তি তাদের হবে। মোটামুটি বিভিন্ন দিক থেকে তারা একটা সাফল্য পাবে তুলা রাশির জাতক জাতিকারা, বিভিন্ন দিক থেকে। পরিবারের সদস্যদেরও পূর্ণ সমর্থন তারা পাবেন। ব্যবসায় যারা ব্যবসায়ী আছেন, তারা যে এক্সপেকটেশন, তাদের লাভের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনের থেকে বেশি তাদের লাভ হবে, আউট অফ ইমাজিনেশন, এরকম তাদের লাভ হবে। নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকে তুলা রাশির জাতক জাতিকাদের, তাই সেখান থেকে তারা বন্ধুত্বের সুফল পাবেন। তারা যার সঙ্গে বন্ধুত্ব হয়েছে সেখান থেকে তারা একটা ভালো সুফল পাবেন, মানসিকভাবে তৃপ্তি পাবেন। সমাজে সম্মান প্রতিপত্তি এই তুলা রাশির জাতক জাতিকাদের বৃদ্ধি পাবে এবং প্রেমের সম্পর্ক বেশ গভীর হবে এবং তুলা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনও সুখের হবে। দাম্পত্য জীবনে খুব
সুখ আসবে তাদের। তুলা রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 4, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে বাজে কমেন্ট কেউ করবেন না। এখন আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সাপ্তাহিক রাশিফল 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2024। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদেরও এই সপ্তাহটা ভালোই যাবে। পরিবারের সদস্যদের দিক থেকে, পারিবারিক সদস্যদের থেকে তারা পূর্ণ সমর্থন পাবেন যে কোনো কাজেই। এবং যারা নাকি ব্যবসায়ী আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তারা যারা ব্যবসায়ী আছেন তাদের যে এক্সপেকটেশান, সেই এক্সপেকটেশানের থেকে তারা বেশি ভালো লাভ করতে পারবেন। আর ব্যবসা সম্প্রসারণের জন্য তারা যে প্রচেষ্টা করছিলেন যে ব্যবসাটাকে আরও বাড়াবেন, সেই পরিকল্পনা কিন্তু এই সপ্তাহে ফলপ্রসূ হতে দেখা যাচ্ছে যে তারা সেটা করতে পারবে। যদি কোনো বন্ধুত্ব হয়ে থাকে কারোর সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, সেই বন্ধুত্ব থেকেও তারা অ্যাডভান্টেজ পাবেন, সুফল পাবেন। সমাজে সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। প্রেমের সম্পর্ক গভীর হবে। যে প্রেম চলছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, সেই সম্পর্কটা আরও বন্ডিংটা আরও ভালো হবে, গভীর হবে। দাম্পত্য জীবনেও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সুখের হবে। মোট কথা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের পক্ষে খুবই ভালো যাবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, নানা দিক থেকে তারা সুফল পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, 7 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কিন্তু যারা নাকি প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে আছেন, তাদের কিন্তু খুবই সমস্যায় যাবে, সমস্যাপূর্ণ হবে। মানে এই সপ্তাহটা ধনুরাশির খুব একটা ভালো যাবে না। ধনুরাশির এই সপ্তাহটা খুব একটা ভালো যাবে না, নানা দিক থেকে সমস্যা আসবে। প্রেমের ক্ষেত্রে তারা স্যাটিসফ্যাকশানে থাকবেন না এবং এটা ফিল হবে যে ধরনের সুখ তারা চাইছেন, ধনুরাশির জাতক জাতিকা চাইছেন, জাতক জাতিকাদের মনে যে আশা, যে সুখের আশা, সেইটা তাদের পূরণ হবে না, ইচ্ছাটা পূরণ হবে না। সেটা তাদের মনে হবে যে এই সুখটা আমি চাইছি না, পাচ্ছি না। যেটা চাইছি, যেটা আসছে আমার কাছে সেটা আমি চাইছি না, কিন্তু যে সুখটা আমি চাই সেটা আমি পাচ্ছি না। আর কিন্তু সপ্তাহের মাঝামাঝির পর থেকে দেখা যাবে এই ধনুরাশির জাতক জাতিকাদের টাইমিংটা কিছুটা ফেভারে আসবে, এবং তখন তারা প্রেমের জীবনে সুখ পাবেন এবং তাদের সমৃদ্ধি হবে, অর্থনৈতিক অবস্থাটাও ভালো হবে, শুভ একটা পরিস্থিতি তৈরি হবে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কটা নিজের ফেভারে আনতে পারবে। তারা প্রেমের জীবনে বিভিন্ন ক্ষেত্রে তারা নিজের ফেভারে জিনিসগুলোকে আনতে পারবে শেষের দিকটায়। এবং তখন আপনার মনে যে একটা ক্ষোভ, মানসিক অবস্থার যে একটা অবনতি হয়েছিল সেটা ডিসকভারি হবে, সেটা ফিরে আসবে এবং তখন মনে আনন্দ অনুভব করবেন, সুখ অনুভব করবেন। এই হলো ধনুরাশি। প্রথম দিক থেকে ধনুরাশির অবস্থানটা এই সপ্তাহের প্রথম দিকে ততটা ভালো থাকবে না, কিন্তু দিন যত গড়াবে আস্তে আস্তে এই সপ্তাহে ততটা তাদের উন্নতি হতে থাকবে সমস্ত দিক থেকে, অর্থনৈতিক, সামাজিক, যে কোনো ক্ষেত্রে তাদের এই অবস্থাটার উন্নতি হবে। ধনুরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। এ হলো ধনুরাশির জাতক জাতিকাদের 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2024-এর রাশিফল।
এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের রাশিফল। মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তারা যদি প্রেমের ক্ষেত্রে থাকে তাহলে তাদের প্রেমের সম্পর্কটা উন্নত হবে, ডেভেলপ করবে, পারস্পরিক ভালোবাসা দৃঢ় হবে এবং প্রেমের যে সুখ সেই সুখটা তারা পাবেন। আর কারো কাছ থেকে কোনো ইতিবাচক সংবাদ লাভ করবেন এই মকর রাশির জাতক জাতিকারা। জীবনে শান্তি আসবে, অনুভব করবেন শান্তি আসছে। অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে, সেদিক থেকে কোনো চিন্তা নেই। কোনো ধর্মীয় নেতার আশীর্বাদ আপনার উপর আসতে পারে, আপনি পেতে পারেন এবং তাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি শুভ সম্ভাবনা একটা তৈরি হবে। প্রেমের জীবনে শান্তি আসবে এবং মোটামুটিভাবে দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা একটা আশীর্বাদপূর্ণ হবে। বিভিন্ন দিক থেকে তাদের যে মনের আশা আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো তারা পূরণ করতে পারবেন। বিভিন্ন দিক থেকে, সে অর্থনৈতিক হোক, সামাজিক হোক, বিভিন্ন দিক থেকে তাদের মনে যে আশা ছিল সেই আশাগুলো তাদের পূরণ হবে এবং একটা সুখ অনুভব করবেন তারা। তাদের মনে হবে আমরা সুখী আছি, এরকম অনুভব তারা করবেন এই মকর রাশির জাতক জাতিকারা। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষেও এই সপ্তাহটা খুবই শুভ হবে এবং নানা দিক থেকে তারা শুভ ফল লাভ করবেন, অর্থনৈতিক, সামাজিক সমস্ত ক্ষেত্রেই। এবং যে সুখ তারা চাইছিলেন সেই সুখ তারা কিন্তু পাবেন। প্রেমিক জীবনে হোক, দাম্পত্য জীবনে হোক, সেই সুখ তাদের হবে এবং প্রেমিক জীবনে কুম্ভ রাশির জাতক জাতিকারা রোমান্টিক হয়ে উঠবেন। সঙ্গীর সঙ্গে তাদের বোঝাপড়াটা বৃদ্ধি পাবে, বেড়ে যাবে এবং প্রেমের ক্ষেত্রে তারা শান্তি লাভ করবেন। অর্থনৈতিক দিক থেকেও সেরকম তারা শান্তি লাভ করবেন, অর্থনৈতিক অবস্থা ভালো হবে। যারা ব্যবসায়ী তাদেরও ব্যবসা ভালো যাবে। একটা শান্তি ফিরে আসবে তাদের মনে, সুখও ফিরে আসবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে। আর এই যে অবস্থানগুলো হবে এর ফলে তাদের মন সবসময় আনন্দে পূর্ণ থাকবে, যেহেতু সময়টা তাদের পক্ষে অনুকূলে আছে। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষে সময়টা অনুকূলে থাকার ফলে তাদের মন মানসিক সুখ এবং মনে আনন্দ সর্বদাই তারা পাবেন। তাদের পার্টনারের সঙ্গে, সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন তারা। মোট কথা এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সুখ বৃদ্ধি পাবে, সমস্ত দিক থেকে তারা সুখ পাবেন। সে অর্থনৈতিক হোক, সামাজিক হোক, যাই হোক, তাদের সুখ বৃদ্ধি পাবে। খুবই ভালো ফল হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষে এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2024 রাশিফল। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের জীবনে তাদের পক্ষেও সময়টা ভালো, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন দিক থেকে জীবনে তারা এই সপ্তাহে সুখ সমৃদ্ধি পাবেন। এরকম শুভ সম্ভাবনা দেখা যাচ্ছে, তারা লাভ করতে পারবেন। প্রেমের জীবনে তাদের প্রেমিক যারা আছেন, মীন রাশির জাতক জাতিকারা যারা প্রেমিক আছেন, তাদের প্রেমিক জীবনে একটা নতুন চিন্তা নিয়ে একটা নতুনত্ব নিয়ে আসবে। তাদের জীবনে একটা নতুনত্বের প্রভাব পড়বে। তারা
যে বর্তমানে খুবই সুখে থাকবেন, এই সপ্তাহে জীবনে সুখ পাবেন, বেশ স্বস্তি বোধ করবেন। সপ্তাহের পুরো সপ্তাহটাই তাদের আরও অনুকূলে যাবে, যত দিন যাবে এই সপ্তাহটা। তারা যা যা চাইছেন, যেরম যেরম চাইছেন সেরম সেরম তারা পাবেন, মন খুশিতে ভরে থাকবে। এই জন্য তাদের স্ত্রীর সঙ্গে, মীন রাশির জাতক জাতিকারা তারা উভয়ের সঙ্গে, স্ত্রীর সঙ্গে হোক বা মীন রাশির জাতিকা যারা আছে পতির সঙ্গে হোক, কোথাও একটা ভ্রমণে যাবার পরিকল্পনা তারা করতে পারেন, যেহেতু তাদের মন আনন্দে পরিপূর্ণ থাকবে এবং প্রচণ্ড সুখ বৃদ্ধির সম্ভাবনা এই সপ্তাহে তাদের আছে। সামগ্রিক দিক থেকে, অর্থনৈতিক, সামাজিক, যে কোনো দিক থেকেই তারা সুখ পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6-2 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এগুলো, এই যে রাশিফল বললাম, এটা হচ্ছে সবার ক্ষেত্রেই যে খাটবে তার কোনো মানে নেই। জন্মছক অনুযায়ী এগুলো হয়, গ্রহ পরিস্থিতি অনুযায়ী হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ফল পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে এগুলো মেলে না। হয়তো অন্যরকম কিছু ফল হয়। এখন যাদের কালসর্প যোগ আছে, বিভিন্ন দুর্ভাগ্য যোগ আছে, তাদের ক্ষেত্রে এই শুভ ফলগুলো হয়তো আসবে না, আসলেও অল্প পরিমাণে আসবে, যেগুলো তারা বুঝতে পারবেন না। অল্প পরিমাণে শুভ ফলটা আমরা অল্প অল্প বুঝতে পারি, কিন্তু যখন দুঃসময় আসে অল্পতেই আমরা কাতর হয়ে পড়ি। যাই হোক, এটা প্রেডিকশানের ব্যাপার। সেই অনুযায়ী বললাম। যারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলটা নতুন দেখলেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে বাজে কমেন্ট কেউ করবেন না, আশা করি। নমস্কার।